আরে ভাই, এটা পরামর্শ দেন। যারা জাপানে আসতে চায় তাদের কি বিষয়ে আসা উচিত? জাপানে স্টুডেন্ট বিষয়ে চলে আসছি তানভীর ভাইয়ের বাসায়। জাপানে এখন সামার ভ্যাকেশন চলতেছে, প্রায় 1 মাসের মতন। মেহুর ইউচেন বন্ধ হচ্ছে, প্রায় 40 দিনের মতন। আমরা আসলাম হলো তানভীর ভাইয়ের বাসায়। এখন যাবো মায়াবাসীতে। আমাদের গন্তব্য আর তানভীর ভাই গন্তব্য প্রায় একদিকে, মানে কয়েক স্টেশন আগে পরে নামবো। তো এখন আমরা দেখাবো বাংলাদেশের বীরশ্রেষ্ঠ পদবীপ্রাপ্ত মিস্টার তানভীর। আমরা তাকে মুরাদ বলে ডাকি। পুলিশ দেশ, পুলিশ তানভীর সান দেশ কা তানভীর সান সেই শাসু দেশ নে এ এই কি আর দেখবেন, পুরুষ মানুষ দেখার কি আছে? এই আপনি কি খাইছেন? মনস্টার খায় ভাই, দেখছেন? মনস্টার খান, রেডবুল খায়, হ্যাঁ? রেডবুল খাইয়া আর কফি। আমি টুপিটা দেখে আসি। এদিকে তেল পোকা রাখবেন, তেল পোকা শ্বাস করে গোসল করছেন? গোসল ভেরি গুড, ভেরি গুড। গোসল করে বেরোতে হবে। সমস্যা হ্যাঁ আবু নাই দেশ, সমস্যা নাই, সে যে কোনো হবে। এই 12 বছর থাকে নাই, বুঝছেন? এই এমন থাকবে না। এই যে জাপানে 12 বছরের মানুষ টাকা কামাইতে কামাইতে মাথা চুল ফেলাই দিছে, এত পরিমাণ টাকা কামাইছে। হাজার হাজার কোটি কোটি টাকা কামাইছে তানভীর ভাই, না তানভীর ভাই? এ কি আমরা এখন যাচ্ছি শপিং করার জন্য, না? এই যে আরে ভাই, এটা পরামর্শ দেন। যারা জাপানে আসতে চায় তাদের কি বিষয়ে আসা উচিত? জাপানে স্টুডেন্ট বিষয়ে রিফিউজি বিষয়ে আসা উচিত। আপনি তো স্টুডেন্ট বিষয়ে আছেন না? তো রিফিউজি বিষয়ে কেন রিকমেন্ড করতেছেন? যেখানে সেখানে কাজ করতে পারবেন। অটো ভিসা, এটা বলে অটো ভিসা। অটো ভিসা, ওয়ার্কিং ভিসার লোক না খায় মরে জাপানে। হ্যাঁ, এটা 100% শিওর। না আপনার তো 12 বছর এক্সপিরিয়েন্স, আমাদের তো একই অবস্থা। সোজা কথা, অ্যাকচুয়ালি ভাই টাক দেখা যাচ্ছে, এমন ভাবে ভিডিও করতে টাক খালি দেখা যাচ্ছে ভাই। আমাদের ভিসা তো ক্যাটাগরি সবচেয়ে হাই, কিন্তু আমাদের ইনকাম সবচেয়ে লো। কিন্তু আপনি রিফিউজি ভিসা যারা আসে তারা কাম করে বেশি, না? রিফিউজি যারা আসে তারা মিনিমাম 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে পার মান্থ। এটা কোনো ব্যাপার পার মান্থে, না? ভালো ভালো জব আছে। বাট ওয়ার্কিং ভিসা যারা আসে, হ্যাঁ, এতে ট্যাক্স হোকেন এগুলো কাইটা কিছুই থাকে না। আচ্ছা, জিরো রেজাল্ট। বুঝতে পারছি। তো এখন আপনি বলেন, আপনার সাথে যোগাযোগ করলে কি ব্যবস্থা করতে পারবেন? যদি যে কোনো ধরনের ব্যবস্থা করা যাবে, শুধু আসবেন। 10 পাউন্ড করে টাকা লাগবে। আমি সহ আপনাদের যত ধরনের কার্যক্রম আছে সবগুলো। 10 মানে কয় লাখ হয়? 10 মাঙ্গে বাংলাদেশি টাকা প্রায় 70-80 হাজার টাকার মতো আসে। তো 70,000 টাকা নিয়ে আপনি জাপানে আনবেন? ও জাপানে আনার জন্য হ্যাঁ, মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে 15 থেকে 20 লাখ টাকা লাগবে বাংলা টাকা। ভিসা কি কনফার্ম? ভিসা কনফার্ম। ভিসা কি আপনি দেন নাকি এম্বাসি দেয়? ভিসা এমবাসি দিবে, বাট আমরা প্রসেসিং করে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। আপনি যে 15 থেকে 20 লাখ বললেন, এখানে তো 5 লাখ ডিস্টেন্স আছে। তো মিনিমাম কত, মানে সর্বনিম্ন কত রাখতে পারবেন? সর্বনিম্ন 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা, না? হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ করতে হলে কি তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা শুভ ভাই আছে, শুভের সাথে যোগাযোগ করলে করতে পারেন কেউ। হ্যাঁ, শুভের মাধ্যমে আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি ভিসা? ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা, না? ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এখন যাচ্ছি কোথায়? মায়াবাসী। আমরা এখন যাচ্ছি মায়াবাসী। নাস্তু ইয়াসমি অ্যাকচুয়ালি আজকে থেকে শুরু, গতকালকে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বাট গতকালকে তো শনিবার ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি শনিবার কাউন্ট না করলেই বেটার. হ্যাঁ। Asta kana nastu yasmi hajimaru. Hajimaru ne? So. どうする？1ヶ月の。1ヶ月はちょっとあっちこっちでよくしたいです。よくです。そう。何みたいな。ちょっと暑いだから今。山と山じゃなくて海に行きたい。どっちが大好き？山と海。僕が大好きは山と海。両方が大好きですけど。私は山一番大好き。とでも海今はプノン大好き。あ、そうか。はい。別々。別々？はい。私は茨城へ行きました。海に行きたいんですけど、時間があるかどうか知らないです。時間ある。お金ないから。
কোন তো ইসুগাশি নে ইসুগাশি দেশ তুমি তানবিরু সান Gambar ini. Imano jutai wa hontoni taihen. 本当にでも海が本当に行きたいんですけど、でも今はちょっと忙しいだから、はい海は多分行くかどうか後で考えます。すごいねわかりました翔子さんまだ休み始まれないでしょ。来月は9日でラジオだ。どうするティキットこっちからこれね取る。ラジオだ。জাপানেও কিন্তু আপনার সাইকেল চুরি হয় এই জন্য সব স্টেশনগুলোতে এইভাবে সাইকেল রাখার ব্যবস্থা থাকে। এটা যারা জাপানে থাকে তারা ইউজ টু, কিন্তু আমাদের বাংলাদেশে তো এগুলো থাকে না। জাপানে সাইকেল চুরি হয়, যেটা জাপানিজরা করে না, গাইকুজিনরা করে আর কি, ফরেনাররা যারা কিছু ভিসা সংক্রান্ত সমস্যায় থাকে, কিছু অবৈধ আছে বা চলে যাবে তার আগে চুরি করে, বা একটা সিন্ডিকেট আছে চুরি করে নিয়ে যায় সাইকেলের অন্য জাপানিজ কোম্পানি না অন্য কোম্পানিতে দিয়ে দেয়। আমি শুনছি, এটা শোনা কথা, এটা তাই মনে হয়। কারণ বাংলাদেশে তো গাড়ি চুরি করে গাড়ি পার্টস ওই আপনার গাড়ি যেখানে ঠিক করে সেখানে যে বিক্রি করে দেয়। তো জাপানে এখন অনেক ক্রাইম হইতেছে, অনেক বলতে তুলনামূলক জাপানের তুলনায় বেশি এই ধরনের ক্রাইম আর কি, এটা না। তো এই জন্য এদিকে আসেন, নিচে নামেন। তো এই জন্য জাপানিজরা খুবই এখন খিবিশি আপনার করতেছে, বলতেছে যে ফরেনাররা করতেছে, গাইকুজিনরা চুরি চামারি করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে বেশি। এই জন্য অনেক পলিটিশিয়ানরা এটা নিয়ে কথা বলতেছে বিদেশিদের আগে জাপানিজ চাকরি দাও, এই করো সেই করো, এটা বলতেছে আর কি। ওকে বাই।